আপিল বিভাগের ১ নম্বর কোর্টে বিকন ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ জন শিক্ষার্থী বাতিলের যে মাওনা হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, এই আদেশের এগেনস্টে বাতিলকৃত শিক্ষার্থীর গার্জিয়ানরা ২টা সিপি ফাইল করে। ২টি সিপি আজকে মাওনা সুপ্রিম কোর্টে আপিল বিভাগের ১ নং কোর্টে ১ নম্বর এবং ২ নম্বর আইটেম ছিল। মহামান্য আপিল বিভাগ শুনানি অন্তে সিপি ২টাই ডিসমিস করে দেন। পরে এখন হলো যে যারা ১৬৯ জন ভর্তি বাতিল করে দিল এই বিকাশ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এই ভর্তি বাতিলই থেকে যাবে, তবে ওয়েটিং লিস্ট থেকে ১৬৯ জন ভর্তি করার সুযোগ পাবে। বর্তমানে কি অবস্থা? অনেকদিন তো হয়ে গেল। বর্তমানে তারা কোনো এই যে ১৬৯ জন যাদের ভর্তি বাতিল করা হলো, তারা কেউ আর স্কুলে অধ্যয়নরত হয় নেই, যেহেতু তাদের ভর্তি বাতিল করে দেওয়া হয়েছে অলরেডি। ওইগুলো কি ভ্যাকেন্ট আছে না কোনো ভর্তি হয়েছে? না, এর মধ্যে কোনো ভর্তি হয় নাই। ১৬৯ জন ওয়েটিং লিস্ট থেকে প্রথম অপেক্ষমান তালিকা থেকে সিরিয়াল অনুসারে আইন অনুসারে ভর্তি করানো হবে। কিন্তু এখন তো জুলাই মাস, এই সময় কি নতুন ভর্তি কেউ হবে? যারা ওয়েটিং লিস্ট থেকে মামলা করছে তারা অফিসের সাথে যোগাযোগ করতেছে, স্কুলের সাথে যোগাযোগ করতেছে ভর্তি হওয়ার জন্য, এবং তারাই সকলেই ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক। কোর্ট কি এটা বলে দিয়েছে যে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করতে হবে? না, কোর্টে এটা হাইকোর্টের রায়ে বলে দেওয়া আছে। ওই আজকে ওইটাই তো বহাল হয়ে গেল। ওইটা হাইকোর্টের জাজমেন্টটাই বহাল আছে। ওকে, থ্যাংক ইউ। এবং 6+ বলতে 6 to 7 এর মধ্যে হতে হবে, অর্থাৎ 6+ এর বেশি হলে হবে না। মহামান্য আপিল বিভাগ এই কথাটা বলেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।